আসসালামু আলাইকুম। ফেসবুক ব্লু ভেরিফিকেশন আমার কাছে আসা অনেকগুলো প্রশ্নের মধ্যে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে, ভাই কিভাবে ফেসবুক আইডিকে কিংবা ফেসবুক পেজকে ব্লু ভেরিফিকেশন করব। সো এর আগেও এই টপিকটি নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং যেই ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা ব্লু ব্যাজের জন্য আপনাদের প্রোফাইলকে ব্লু ব্যাজ কিংবা ব্লু টিক মার্কের জন্য আবেদন করবেন। সো এটা ছিল জাস্ট আবেদনের একটা অংশ, জাস্ট ফর্মটা ফিল আপ করা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আজকে দেখাবো প্রপার A to Z। মোট কথা বলতে পারেন এই ভিডিওটি দেখলে আপনি ফেসবুক প্রোফাইল ব্লু ব্যাজ করার জন্য A to Z সবকিছু জেনে যাবেন। তার মানে এই নয় যে ভিডিওটি দেখলেই আপনি ব্লু ব্যাজ পেয়ে যাবেন, তার জন্য অনেক কন্ডিশন আছে যেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাতে থাকবো। তো আশা করছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, বিকজ ভিডিওটি হতে যাচ্ছে ফেসবুক ব্লু ভেরিফিকেশন নিয়ে। তো চলুন শুরু করি। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের সাথেই থাকবেন। তো শুরুতেই একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি আগেও আপনাদেরকে বলেছি ব্লু ভেরিফিকেশন কিন্তু সবার জন্য না। আপনি চাইলে ব্লু ভেরিফিকেশন পাবেন না, তার জন্য যথেষ্ট যোগ্যতা থাকা লাগবে আপনার কিংবা আপনার ফেসবুক আইডির। তো এই যোগ্যতাগুলো হচ্ছে আপনাকে হয় সেলিব্রিটি হতে হবে, নয়তো কোনো পলিটিশিয়ান হতে হবে, নয়তো কোনো বিজনেসম্যান হতে হবে, নাম্বার ওয়ান কিংবা টপ লেভেলের কোনো বিজনেসম্যান। মোট কথা আপনার অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট হলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা ছিল আগের নিয়ম, তবে রিসেন্টলি ফেসবুক আপডেটের পর সাধারণ মানুষ মানে আমি আপনার জন্য না, রিসেন্টলি অনেকগুলো ক্যাটাগরি বানিয়েছে। মাত্র 3টা ক্যাটাগরিতে আগে ছিল অ্যাভেলেবেল, এখন কিন্তু অনেকগুলো ক্যাটাগরি বানিয়েছে কিংবা এনেছে ফেসবুক। যেমন যারা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করে, যেমন আমরা আছি, যারা ব্লগিং করে, যারা এন্টারপ্রেনার এন্টারপ্রেনার না, যারা ইনফ্লুয়েন্সার এবং যারা বিভিন্ন নিউজ নিয়ে কিংবা মিডিয়া নিয়ে কাজ করে, বিজনেসম্যান, এই টাইপের অনেকগুলো ক্যাটাগরি এসেছে যেগুলো আমরা সামনে দেখি। তবে এতটুকু বলতে পারি, আগের তুলনায় এখন ব্লু ব্যাজ পাওয়াটা একটু সহজই হয়ে গেছে। তো ব্লু ব্যাজ পেতে হলে আপনাদের যা করতে হবে তার মধ্যে ফেসবুক সর্বপ্রথম 4টি ভ্যালিড কন্ডিশন দিয়েছে। তার মধ্যে এক নাম্বারটা হচ্ছে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি রিয়েল হতে হবে এবং যদি বিজনেস প্রোফাইল কিংবা বিজনেস পেজ হয় তাহলে অবশ্যই রেজিস্টার্ড বিজনেস হতে হবে। তার মানে আপনার ট্রেডমার্ক থাকা লাগবে, ট্রেড লাইসেন্স থাকা লাগবে, এই টাইপের। মোট কথা আপনার বিজনেসটা রেজিস্টার্ড থাকতে হবে যদি আপনি পেজকে ভেরিফাইড করতে চান। অ্যান্ড দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি ফেসবুক রেখেছে সেটা হচ্ছে অবশ্যই আপনার নামটা ইউনিক থাকতে হবে, হোক সেটা আপনার ফেসবুক প্রোফাইলের অথবা আপনার বিজনেস পেজের। কারণ একটা নামে কিন্তু একটা অ্যাকাউন্ট অথবা একটা পেজকেই ভেরিফাইড করা সম্ভব, একের অধিক অ্যাকাউন্টকে ভেরিফাইড করা সম্ভব না। তাহলে কোনটা আসল কোনটা নকল কিছুই বোঝা যাবে না। অবশ্যই আপনার ফেসবুক আইডির নামটা রিয়েল রাখবেন, আপনার আদার্স এনআইডি কার্ড কিংবা আদার্স অন্য ডকুমেন্ট অনুযায়ী সেম টু সেম রাখবেন। আবার অনেকেই রোদেলা বিকেল, রোদেলা আকাশ এই টাইপের নাম রাখবেন। 3 নম্বর পয়েন্টটি ফেসবুক রেখেছে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ বলতে অল টাইম আপনার অ্যাকাউন্টে পোস্ট করেই যেতে হবে, এই ধরনের অ্যাকাউন্ট। ন্যূনতম আপনার প্রোফাইল পিকচারটা আপলোড থাকলেই এবং আপনি একটি মাত্র পোস্ট আপনার প্রোফাইলে কিংবা আপনার টাইমলাইনে করলেই অ্যাপ্লাই করতে পারবেন ব্লু ব্যাজের জন্য। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে অবশ্যই আপনার অ্যাবাউট সেকশনটা ক্রিয়েট করতে হবে একদম রিয়েল ভাবে এবং 100% ফিল আপ করতে হবে। এটা দেন এতক্ষণ যে রিকোয়ারমেন্টগুলো ফেসবুক দিয়েছে এগুলো লিগালি কিন্তু আমরা সবাই ফিল আপ করতে পারি। 4 নম্বর যে রিকোয়ারমেন্টটা রেখেছে সেটা হচ্ছে নোটেবল। নোটেবল বলতে আপনি যদি একজন সেলিব্রিটি হয়ে থাকেন, বড় মাপের বিজনেসম্যান হয়ে থাকেন, একজন গেমার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার নামে অনেকগুলো নিউজ থাকবে, আপনার নিজস্ব উইকি থাকবে এবং এগুলো থাকতে হবে। তা না হলে আপনি কিন্তু ব্লু ভেরিফিকেশন পাবেন না। ফেসবুক জানিয়েছে ব্লু ভেরিফাইডের জন্য অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনার আইডিটা যথেষ্ট সার্চেড আইডি হতে হবে। তার মানে ফেসবুকে এসে কিংবা গুগলে গিয়ে অবশ্যই আপনার নাম দিয়ে হিউজ পরিমাণ সার্চ থাকতে হবে। এরপর আপনাকে নিয়ে বললাম নিউজ থাকতে হবে বিভিন্ন নিউজ সাইটে, কিংবা অবশ্যই আপনার নামে উইকি থাকতে হবে। তার মানে উইকিপিডিয়াতে আপনার সম্পর্কে লেখা থাকবে। আমরা কিন্তু সবাই জানি বিভিন্ন সেলিব্রিটি, বড় বড় বিজনেসম্যান, অ্যাক্টরস প্রত্যেকের নামে উইকিপিডিয়া আছে। সো অবশ্যই আপনার নামে উইকি থাকতে হবে এবং আদার্স বিভিন্ন মাল্টিপল নিউজ সোর্স থাকতে হবে, যেখান থেকে যে লিঙ্কগুলো আপনি ফেসবুকে প্রোভাইড করবেন এবং ফেসবুক নিজেও রিসার্চ করে দেখবে যে আপনি একজন সেলিব্রিটি কি বড় মাপের বিজনেসম্যান, দেন তারা আপনাকে ব্লু ব্যাজ দেওয়ার সিদ্ধান্ত নেবে। দেন এই তো গেল ফেসবুকের দেওয়া রিকোয়ারমেন্টগুলো। এখন পার্সোনালি আমি আপনাদেরকে কিছু সাজেস্ট করবো, এইগুলো মেনটেন করবেন, তাহলে আপনি ব্লু ব্যাজ সহজে পেতে পারেন। তার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনার প্রোফাইলে কিংবা পেজে যে পোস্টগুলো করবেন, যে ফটোগুলো আপলোড করবেন, সেগুলো অবশ্যই হাই কোয়ালিটির হতে হবে কিংবা প্রফেশনাল মানের হতে হবে। এবং সব মিলিয়ে আপনি যে পোস্টগুলো করবেন, যে ফটোগুলো আপলোড করবেন, যে ভিডিওগুলো আপলোড করবেন, সবগুলো যেন এঙ্গেজিং হয়। কারণ আপনার পোস্টে কতটা এঙ্গেজমেন্ট করছে সেটাও ফেসবুক কিছুটা দেখবে। যদিও এটার মেজর কোনো ইস্যু না, কারণ আমি দেখেছি অনেকেই 30-40টা রিয়াক্ট কিংবা লাইক নিয়েও তাদের আইডিকে ভেরিফাইড করেছে। দেন আগের একটি পয়েন্ট ফেসবুক দিয়েছিল, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অ্যাবাউট সেকশনটা ক্রিয়েট করতে হবে। দেন আপনার অ্যাবাউট সেকশনে অবশ্যই আপনার নামের একটি ওয়েবসাইট, মানে ফেসবুক নামের সেম একটি ওয়েবসাইট মেক করবেন এবং একটি পেজ ক্রিয়েট করবেন। এই দুইটাই কিন্তু অ্যাবাউট সেকশনে অ্যাড রাখবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্লু ব্যাজ পাওয়ার জন্য কিংবা আপনার অ্যাবাউট সেকশনকে সম্পূর্ণভাবে ক্রিয়েট করার জন্য। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই ব্লু ব্যাজ পাওয়ার জন্য আমাদের কত ফলোয়ার লাগবে। অলরেডি অনেকেই এই প্রশ্নটা আমাকে করেছেন আগে। আসলে ব্লু ব্যাজ পেতে হলে আপনার কোনো ফলোয়ারের দরকার নাই, ফলোয়ারের প্রয়োজনীয়তা ওখানে জিরো। আপনাকে জিরো ফলোয়ারেও ফেসবুক কিন্তু ব্লু ব্যাজ দিবে। তবে আমার মনে হয় কি আপনি একজন
সেলিব্রিটি কিংবা একজন বড় মাপের বিজনেসম্যান আপনার কিছু ফলোয়ার না থাকলে তো হয় না। সো এটা আমার মনে হয় 500 থেকে 5000 ফলোয়ারের মধ্যে থাকলেই এনাফ, আপনি ব্লু বেজের জন্য আবেদন করলে এক্সট্রা একটা সুবিধা এখান থেকে পাবেন। দেন সব শেষে আসে ডকুমেন্টস, যে অ্যাপ্লাই করতে হলে ব্লু বেজের জন্য কোন কোন ডকুমেন্টস আমাদের থাকা লাগবে এবং কি কি সেখানে জমা দিতে হবে। সো এটা অ্যাপ্লাই করতে গেলে আপনারা ওখানে দেখতে পাবেন। তারপরও যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে অবশ্যই আমরা সবাই জানি ফেসবুক আমাদের থেকে ফটো আইডি চাই। ফটো আইডি বলতে এমন একটি আইডি যেটা গভর্নমেন্ট কৃত রেজিস্ট্রেটেড এবং একই সাথে সেখানে আপনার ফটো, ডেট অফ বার্থ, ফুল নাম সব কিছু উল্লেখ আছে। এর মধ্যে ফেসবুক ব্লু বেজের জন্য গুরুত্ব দিয়েছে বেশি ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্টে। আদার্স অন্যান্য কাগজপত্রও তারা নেবে কিংবা চাইতে পারে, যেমন ইলেকট্রিসিটি বিল, টেলিফোন বিল, এটা হোক আপনার নামে কিংবা আপনি যদি পেজকে ভেরিফাইড করতেছেন তাহলে আপনার পেজ কিংবা সংস্থার নাম। সো ব্লু বেজে আবেদন করার জন্য এই সকল রিকোয়ারমেন্ট আপনাকে ফিল আপ করতে হবে, তারপরই আপনি ব্লু বেজের জন্য আবেদন করতে পারবেন। মানে আবেদন তো নর্মালি আপনি করতে পারছেন শুধু প্রোফাইল ফটো এবং একটি পোস্ট করেই, কিন্তু এই তথ্যগুলো ফিল আপ করলেই ফেসবুক আপনার আইডিকে ব্লু ভেরিফাইড দিতে পারে। তো বিস্তারিত তো আপনাদেরকে অলরেডি বলে ফেললাম, এখন চলুন আমি আগেও দেখিয়েছি এবং আরও একবার দেখাবো। আমি মোবাইল স্ক্রিন থেকে দেখাচ্ছি এবং আপনারা যারা কম্পিউটার থেকে করবেন সেম করতে পারেন, কিভাবে এখন আমরা প্রপারলি ব্লু ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। আগে যেটা বললাম এটা সম্পূর্ণ তথ্য, কারণ এই তথ্য ছাড়া কিন্তু আপনারা কাজটা কখনোই করতে পারতেন না প্রপার সঠিকভাবে। সো আমি বলেছি আমি মোবাইল থেকে করছি। আমরা যারা আবেদন করবো, যে মোবাইলে আসি কিংবা কম্পিউটারে আসি, যেখান থেকে আসি না কোনো, ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিবে, ওখানে ক্লিক করলে ফর্মটা পেয়ে যাবেন, কিংবা গুগলে গিয়ে সার্চ করবেন ফেসবুক ব্লু বেজ। সার্চ করা মাত্রই আপনি একটা অপশন দেখতে পারবেন, কিংবা ফার্স্ট রেজাল্ট যেটা আসবে ফেসবুক থেকে, হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফাইড ব্যাজ অন ফেসবুক দেখতে পাচ্ছেন। তো জাস্ট এই লিঙ্কটার উপর আমরা ক্লিক করব, কম্পিউটার থেকে হোক কিংবা মোবাইল থেকে হোক সেম আসবে, আমি কিন্তু আপনাদেরকে বলেছি। সো আসার পর এতক্ষণ যে বকবকটা আমি আপনাদের সাথে করলাম, টোটালটা এখানে ইংলিশে স্টেপ বাই স্টেপ বোঝানো হচ্ছে, পয়েন্টগুলো দিয়ে আপনারা দেখে নিতে পারেন কিংবা পড়ে নিতে পারেন। একটু স্লাইড করে আমরা নিচের দিকে আসলে দেখতে পারবো ইউ ক্যান সাবমিট এ রিকোয়েস্ট বাই ফিলিং আউট এ কন্ট্যাক্ট ফর্ম। সো দেখতে পাচ্ছেন এই কন্ট্রাক্ট ফর্মটার উপর আমরা জাস্ট এখান থেকে ক্লিক করলে এই টাইপের একটি পেজ আমাদের সামনে চলে আসবে। সো এখানে আসার পর দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে টাইটেলটা রয়েছে সেটা হচ্ছে রিকোয়েস্ট এ ব্লু ভেরিফিকেশন ব্যাজ, এবং এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন টাইপ দেওয়া আছে। তো ভেরিফিকেশন টাইপ আমরা পেজ ভেরিফাইড করতে চাচ্ছি না প্রোফাইল। সো যেহেতু আমরা এখান থেকে প্রোফাইল ভেরিফাইড করতে চাচ্ছি, এর জন্য আমরা এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করে দিব। জাস্ট প্রোফাইলটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন প্রোভাইড ইউর ফেসবুক প্রোফাইল লিঙ্ক। তার মানে আপনি যেই অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটার লিঙ্ক এখানে এসে দিয়ে দিবেন কিংবা পেস্ট করে দিবেন। এরপর স্লাইড করে নিচের দিকে নামলে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ ক্যাটাগরি ফর দি পেজ অর প্রোফাইল। সো এখান থেকে আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি, আমি আপনাদেরকে বলেছিলাম অনেকগুলো ক্যাটাগরি অ্যাড হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন নিউজ অ্যান্ড মিডিয়া, স্পোর্ট, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, মিউজিক, ফ্যাশন, এন্টারটেনমেন্ট, ডিজিটাল ক্রিয়েটর, ব্লগার, ইনফ্লুয়েন্সার। এরপর নিচে আছে গেমার অ্যান্ড গ্লোবাল বিজনেস, ব্র্যান্ড অর্গানাইজেশন অ্যান্ড আদার্স। সো আমরা এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর অ্যান্ড ব্লগার সিলেক্ট করছি। আপনি আপনার নাম কিংবা আপনার পজিশন অনুযায়ী ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি সিলেক্ট করার অপশন আছে, হুইচ কান্ট্রি ইজ দিস এন্ট্রি ফ্রম। সো এখানে আপনি বাংলাদেশ লিখে দিবেন। দেন এখানে আসে দেখতে পাচ্ছেন প্লিজ অ্যাটাচ এ ফটো অফ ইউর আইডি। এখানে চুজ ফাইলে ক্লিক করলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমরা আমাদের ফটো আইডিটা সিলেক্ট করতে পারবো। দেন কোন ধরনের আইডি তারা নেবে নিচে দেখতে পাচ্ছেন টোটালি লিখে দিছে এখানে, এ ভ্যালিড ফটো আইডি দ্যাট শো ইউর নেম অ্যান্ড ডেট অফ বার্থ। মূলত নাম এবং ডেট অফ বার্থ আর ছবি, এই তিনটা জিনিস শো করলেই এনাফ। এখানে তারা বেশি গুরুত্ব দিয়েছে, দেখতে পাচ্ছেন এক্সাম্পলের মধ্যে দিয়ে দিয়েছে ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট। আদার্স এনআইডি কার্ডটা যত ধরনের ভ্যালিড কপি আছে কিংবা আইডি কার্ড আছে আপনার সবগুলো এখানে আপনি প্রোভাইড করবেন। একই সাথে দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিসিটি বিল কিংবা টেলিফোন বিল, এই টাইপের বিলগুলোর ইনফরমেশনও চেয়েছে, চাইলে সেগুলো স্ক্যান করে দিয়ে দিতে পারেন। মোট কথা যত ফাইল আপনি এখানে অ্যাটাচ করবেন আপনার ব্লু ভেরিফিকেশন কিংবা ব্যাচ পাওয়ার পসিবিলিটি ততই বেড়ে যাবে। দেন তার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন প্লিজ শেয়ার হোয়াই দিস প্রোফাইল অর পেজ শুড বি ভেরিফাইড। তার মানে আপনি কী কারণে আপনার প্রোফাইলটা কিংবা পেজটা ভেরিফাইড করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত এই ফর্মটাতে লিখে দিবেন। অবশ্যই সেটা ইংলিশে লিখবেন। এখন কী লিখবেন সেটা আপনি জানেন। আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন তাহলে ব্লগার সম্পর্কে লিখবেন যে আপনি একজন ব্লগার, আপনার প্রোফাইলটা ভেরিফাইড করা দরকার, এই টাইপের বিস্তারিত কথাটা লিখে দেবেন। নিচে দেখতে পাচ্ছেন লিস্ট আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। সো এটা দেখতে পাচ্ছেন অপশনাল, তারপরও আপনার আদার্স যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, সেগুলো লিঙ্ক এখানে সেন্ড কিংবা পোস্ট করে দিবেন। এটা যদি অপশনাল না দিলেও চলে, তারপরও দিতে পারেন। দেন এর নিচে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল কমেন্টস, এটাও অপশনাল। সো এখানে অ্যাডিশনাল কমেন্টস, এই বিষয়ে কোনো কমেন্টস যদি আপনার থাকে সেটা এখানে লিখে দিতে পারেন। দেন দিয়ে সব কিছু একবার চেক করে এখান থেকে জাস্ট সেন্ডের উপর ক্লিক করে দিবেন এবং আপনি সঠিকভাবে
ব্লু ভেরিফিকেশনের জন্য একটি অ্যাপ্লিকেশন সেন্ড করলেন ফেসবুকের কাছে। যদিও আমি কিছুই দেই নাই, বিকজ এখন আমার কোনো ইনফরমেশন নাই এখানে। জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখালাম কিভাবে করবে। তো হ্যাঁ, আশা করছি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, প্রসেসটা বুঝতে পেরেছেন, কি কি করতে হবে, কি কি করলে আপনি এলিজিবল হবেন এবং কি কি আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে, এভরিথিং সব কিছু। দেন লাস্টলি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা তো আগে আপনাদেরকে দেখিয়েছি, দেন এখনও দেখালাম। সো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, বিকজ আমার কাছে তো মনে হয় ভিডিওটি যথেষ্ট ইউজফুল ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার তো করতে ভুলবেনই না। একই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। চ্যানেলটি সাবস্ক্রাইব তো করবেনই, পাশে থাকা বেল আইকনটি অল করবেন, অ্যান্ড যে কোনো ধরনের সমস্যায় আমাদেরকে কমেন্টস করে জানাতে ভুলবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।